চট্টগ্রামের বহির্নোঙরে তেলবাহী জাহাজ এমটি মেঘনা ট্রেডার্সে আগুনের ঘটনা ঘটেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস। এ নিয়ে আমরা আরও বিস্তারিত জানতে চাই। যুক্ত হয়েছেন সহকর্মী মামুনুর রশিদ অভি। এই যে জাহাজটির আগুনের সূত্রপাত ঘটলো সেটি কিভাবে ঘটলো এবং এটি এখন নিয়ন্ত্রণে এসছে কিনা, কোনো হতাহতের ঘটনা বা ক্ষয়ক্ষতির কোনো ঘটনা জানতে পেরেছেন কিনা? মতো নিয়ন্ত্রণ করার জন্য পরবর্তীতে বাকি বিষয়গুলো তারা আসলে জানাতে পারবেন এবং চট্টগ্রাম বন্দর, কোস্টগার্ড, নৌবাহিনী এই সংস্থাগুলো মিলে আসলে দীর্ঘ কয়েক ঘন্টা ধরে এখন পর্যন্ত চেষ্টা করছেন বন্দরের বহির্নোঙরে যে জাহাজটিতে আগুন লেগেছে সেটি নিয়ন্ত্রণ করার জন্য। এবং এই যে বন্দরের বহির্নোঙরে আগুন লেগেছে সেটি আগুন নেভানোর ক্ষেত্রে যে পরিমাণ বেগ পেতে হচ্ছে, কারণ সাগর উত্তাল থাকায় এবং বাতাসের গতিবেগ এবং জাহাজের ভিতর যে তাপমাত্রা সব মিলিয়ে অভিযান টিমকে, অর্থাৎ যারা আগুন নিয়ন্ত্রণ করছেন তাদেরকে কিন্তু অনেক সমস্যার মধ্য দিয়ে যেতে হচ্ছে। এবং আপনি জানেন চট্টগ্রাম বন্দর এটি অর্থনীতির হৃৎপিণ্ড বলা হয়ে থাকে এবং এই অর্থনীতির হৃৎপিণ্ড বহির্নোঙর যে একটি জাহাজে আগুন লেগেছে সেটি এটি নিয়ে আসলে ঝুঁকি বলছেন বিশেষজ্ঞরা। তারা বলছিলেন যে এর আগেও বহির্নোঙরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বেশ কয়েকবার, সেখানেও প্রায় কয়েক ঘন্টা পর আগুনগুলো নিয়ন্ত্রণে এসেছিল। এবং আজকের ঘটনায় কেউ হতাহত হয়েছে কিনা এই বিষয়ে কিন্তু এখন পর্যন্ত কোস্টগার্ড, নৌবাহিনী কিংবা বন্দর কর্তৃপক্ষ কেউ কোনো কিছু জানাতে পারেনি। এবং প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে আমরা যেটি জানতে পেরেছি, বহির্নোঙরে থাকা আশেপাশে যে সমস্ত জাহাজগুলো রয়েছে সেখানে তারা জাহাজের এক পাশ থেকে, অর্থাৎ ইঞ্জিন রুম থেকে একটি আগুনের লেলিহান শিখা তারা দেখতে পান এবং সেই শিখা দেখার সঙ্গে সঙ্গে আশেপাশে যে জাহাজগুলো তারা আসলে নিরাপদ স্থান থেকে কিছুটা দূরে সরে গেছে। এবং সরে যাওয়ার পরবর্তীতে মানুষজন যখন জানাজানি হয় তখন সেই সরকারি সংস্থাগুলোর যারা রয়েছেন তারা এসেছেন, তারা এখন পর্যন্ত আগুনটাকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। যেহেতু স্থলভাগের মধ্যে যে কোনো আগুন লাগলে দ্রুত সময়ের মধ্যে তড়িৎ গতিতে যেই সরঞ্জাম আনা হয় কিংবা আগুন নিয়ন্ত্রণ করা যায়, সাগরের মধ্যে সেটি কিন্তু হয়ে থাকে না। ফলে এখন পর্যন্ত আগুন জ্বলছে। পরবর্তীতে আমরা আসলে জানাতে পারবো কেউ আহত হয়েছেন কিনা বা কোনো ক্ষয়ক্ষতি কী কারণে আগুনের উৎপত্তি সেটি আমরা তাদের কাছ থেকে জেনে পরবর্তীতে জানাতে পারবো। এই ছিল চট্টগ্রাম বহির্নোঙরে একটি তেলবাহী ট্যাঙ্কারে অগ্নিকাণ্ডের সর্বশেষ